নমস্কার, জ্যোতিষতান্ত্রিক ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। প্রত্যেকটা বার জন্মগ্রহণ জাতক জাতিকাদের এক এক রকমের চারিত্রিক বৈশিষ্ট্য হয়। আজকে যে ভিডিওটি করছি শুক্রবার যাদের জন্ম তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন যাবে সেই নিয়ে পুরো ভিডিওটি। অবশ্যই আপনারা দেখতে থাকুন, আপনার নিজের জন্য দেখুন এবং আপনার সন্তান, বাবা, ভাই, বোন যাদের শুক্রবারে জন্ম চারিত্রিক বৈশিষ্ট্যগুলো দেখে থাকলে আপনার তাদের সঙ্গে চলতে ভীষণ সুবিধা হবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় শুক্রবারে যেহেতু অধিপতি শুক্র, এরা খুবই লাক্সারিয়াস প্রিয় হয়। সব সময় ভালো থাকবো, টিপটপ থাকবো, আনন্দে থাকবো, সেজে গুজে থাকবো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। শুক্রবারে জন্ম ব্যক্তিদের মধ্যে এগুলো ভীষণ লক্ষ্য করা যায়। এরা লক্ষ্মীরও একটা বরপুত্র হয়ে থাকে, মানে লক্ষ্মীর একটা খুব ভালো আশীর্বাদ ধন্য এরা হয়ে থাকে। এদের অর্থনৈতিকভাবে কোনো অসুবিধা সেভাবে আসে না জীবনে, ছোটবেলা থেকেই হোক বড়বেলাতেই হোক সেভাবে আসে না। আবার এরা এতটা দয়ালু হয়, দয়াপ্রবণ হয়, এরা যা দেখে সেটাকে খুব তাড়াতাড়ি শিখে নেওয়ার চেষ্টা করে। তাই এর ফলে কি হয়, অনেক দয়াবান মানুষকে দেখে এরা দয়াটাকেও খুব তাড়াতাড়ি রপ্ত করে ফেলে। তাই অনেক সময় দেখা যায় এদের কোনো জিনিস, খুব প্রিয় জিনিস বা খুব কাছের জিনিস হঠাৎ করে কাউকে দান করে দিতে পারে, দিয়ে ফেলতে পারে, বা কোনো মানুষ খুব কষ্টে আছে তাকে এরা দিয়ে ফেলে সেই জিনিসগুলোকে। একটা বাড়িতে হয়তো যারা ভিক্ষা করেন বা যারা সন্ন্যাসীর কেউ যদি আসেন, তাদেরকে ভালোবাসা, তাদেরকে কোনো কিছু জিনিস ডোনেট করা, দান করা, এই প্রবৃত্তিগুলো ওদের মধ্যে থাকে। আপনাদের সাদা রঙটা খুব প্রিয় হয়, সাদা এই রঙটা যদি আপনারা নিয়ে চলতে পারেন আপনাদের জন্য খুব ভালো হবে। শুক্রবারে জাতক জাতিকাদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করা যায়, এদের দেখবেন এরা দেখতে শুনতেও এদের একটা আকর্ষণ থাকে, মুখের মধ্যে, শরীরের মধ্যে একটা ভীষণ আকর্ষণ থাকে। আর এরা পড়াশোনার প্রতি এদের সব থেকে বড় হচ্ছে এদের রিমাইন্ডার পাওয়ার, মনে রাখার ক্ষমতা ভীষণ থাকে। আর এরা না খুব একটা বেশি হই হল্লা এইসবের মধ্যে থাকে না, খুব আস্তে আস্তে ধীরে ধীরে কথা বলে এবং সবার সঙ্গে খুব বুঝে কথা বলে। মেন্টালি ভাবে খুব এরা স্ট্রিক্ট থাকে, কখনোই নিজেকে আবেগের দ্বারা কারোর কাছে খুব তাড়াতাড়ি লুজার করে ফেলে না, খুব তাড়াতাড়ি দিকে এরা লুজার করে ফেলে না। শুক্রবারে জাতক জাতিকারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এরা একটু ট্যুরস এবং ট্রাভেলস প্রিয় হয়, ঘুরতে ভালোবাসে, প্রচুর ঘুরতে ভালোবাসে। আপনি যে কোনো সময় ওদেরকে বলুন ঘুরতে যাবেন, আপনি যদি কোনো পার্টনার না পান, আপনি শুক্রবারে কোনো জাতককে বলুন যে আপনি ঘুরতে যাবেন, ও টাকা পয়সা যদি ওর কাছে রেডি থাকে ও চলে যাবে ঘুরতে, বা যদি নাও থাকে আপনাকে বলবে তুই দিয়ে দে, পরে আমি তোকে দিয়ে দেবো, এরকম ওদের মনোভাব থাকে, খুব ঘুরতে ভালোবাসে। আর একটু ভোজন রসিক হয়, খেতেও খুব ভালোবাসে। আসলে শুক্রবারটা না আমাদের অ্যাকচুয়ালি খুব লাক্সারিয়াস একটা বার। শুক্রবারটাকে যদি আপনারা একটু লক্ষ্মীর পুজো করতে পারেন, যারা শুক্রবার করেন, হ্যাঁ, আর একটু যদি আপনারা আরাধনা করেন লক্ষ্মী, তাহলে কিন্তু আপনারা অনেক কিছু ভালো জিনিস পাবেন, অনেক কিছু এমন পরিবর্তন জীবনে পাবেন, দেখবেন আস্তে 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 আপনাদের পজিটিভ দিকগুলো, পজিটিভ ওরাগুলো ভীষণ কাজ করে। আপনি যদি পজিটিভ মানুষদের সাথে থাকেন দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে আপনার পজিটিভই হয়। আর আপনি নেগেটিভ মানুষদের সাথে থাকতে দেখবেন আপনার নেগেটিভ জায়গাগুলো বেশি অ্যাক্টিভ হতে থাকে। এবার শুক্রবারে যারা জাতক জাতিকা আছে এদের মধ্যে কিন্তু একটা নেশাজনিত প্রবণতা দেখা যায় একটা বয়সের পর, এরা নেশার মধ্যে অ্যাডিক্টেড হতে পারে। আসলে ওই যে লাক্সারিয়াস লাইফ, হই লাইফ, মজার লাইফ, এগুলো ওরা নিজেদের মতো করে একটা বন্ধু বা ভালো জায়গায় ওঠা বসা, ভালো হোটেলে থাকবো, ভালো জায়গায় চলবো, গাড়ি চড়বো, এই যে মানসিকতা থাকে, এইগুলো থাকতে থাকতে কি হয়, হঠাৎ করে কোনো না কোনো সময় এরকম অনেক অ্যাডিকশন জাতীয় এইসব জিনিসপত্রের সাথে অ্যাটাক হয়ে যেতে পারে। তার ফলে কি হয়, অনেক সময় এদের মান সম্মান হানিটাও হয়ে যেতে পারে। আর এদের জীবনে যেহেতু শুক্র একটা লাক্সারিয়াস লাইফ লিড করে, এদের জীবনে প্রেম আসে, প্রচুর প্রেম আসে, জাতক বা জাতিকা যাই হোক না কেন প্রচুর প্রেম আসে। এরা কিন্তু বলে না, কাউকে ছড়ায় না, বন্ধুদিকে, বাড়িতে এইসব বলতে চায় না।
কিন্তু এরা ভিতরে ভিতরে ভীষণ একটা রোম্যান্টিক মানুষ, আর কোনো একটা রোম্যান্টিক জিনিস দেখলে এরা ভীষণ তাড়াতাড়ি প্রেমেও পড়ে যায়। যখন এরা এই প্রেমের মধ্যে যায়, এই সময় কিছু ভুলভাল ডিসিশনও কিন্তু এরা নিয়ে ফেলে। তার ফলে কি হয়, শুক্রের একটা প্রবলেম যখন অ্যাক্টিভেট হয়, তখন কিন্তু এদের একটা শারীরিক যে শুক্রের আমাদের প্রবলেমগুলো হয়, জাতক বা জাতিকা হলে যে গোপন রোগগুলো হয়, যে গোপন রোগগুলো থাকে, সেই গোপন রোগগুলো অনেক সময় এদের অ্যাক্টিভেট হয়ে যায়। কি রকম গোপন রোগ বলছি আপনি বুঝতে পারছেন। পুরুষদের হলে পুরুষদের একরকম গোপন রোগ হয়, মহিলাদের হলে মহিলাদের যে গোপন রোগগুলো হয়, এইগুলো কিন্তু ওদের ক্ষেত্রে বেশিরভাগ প্রবণতা চলে আসে। আর এরা যেহেতু একটু লাক্সারিয়াস লাইফ কাটায়, বারবার এই কথাটা আমি ওই জন্য বলছি, এইটা থেকে অনেক সময় না অনেক মানুষ কন্ট্রোল করতে পারে না। লাক্সারি লাইফ কিন্তু সবার জন্য নয়। আপনার যেমন ডাল ভাতটা না মানে নেসেসারি, আমরা বলি মানে ডাল ভাতটা আমাদের প্রতিদিন চাই, না হলে কিন্তু আমরা বাঁচবো না। আর বিরিয়ানিটা হচ্ছে আমাদের লাক্সারি, মানে বিরিয়ানিটা না হলেও আপনার কিন্তু চলে যাবে, কিন্তু ডাল ভাতটা আপনার প্রতিদিন চাই। তাই এবার যখন কোনো মানুষ দেখবেন প্রতিদিন বিরিয়ানি খাচ্ছে, সবাই কিন্তু ওটাকে কন্ট্রোল করতে পারে না। মানে কিভাবে বাঁচিয়ে রাখবো সারা জীবন, কি করে বিরিয়ানিটা খাবো, তার জন্য কতটা পয়সা আজকে খরচা করা উচিত, কতটা পয়সা জমানো উচিত, আবার কালকের জন্য কতটা পয়সা রোজগার করা উচিত, এই প্ল্যানিংটা সবার মধ্যে থাকে না। যদি থাকে আপনার মধ্যে ভীষণ ভালো। আপনার মধ্যে যখন কোনো নেগেটিভ জায়গা তৈরি হচ্ছে, তার মানে জানবেন আপনার জন্ম ছক থেকে নেগেটিভ জায়গা তৈরি হচ্ছে। যখন আপনার কোনো জায়গায় বারবার ডিস্টার্ব আসছে, তখন আপনি অবশ্যই আমাদের জন্ম ছকটাকা নিয়ে যোগাযোগ করুন, আমাদের এই নাম্বারে যোগাযোগ করুন। এই নাম্বারে যোগাযোগ করলে কি হবে, একটা অ্যাপয়েন্টমেন্ট টাইম আমাদের হেল্প ডেস্ক থেকে দিয়ে দেবে। সেই টাইম অনুযায়ী আমার সাথে অনলাইন বা অফলাইন বা চেম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, কথা বলতে পারেন। তাহলে আপনার জন্মকালীন ছকটা দেখলে সেই সমস্যাগুলো থেকে আপনাকে বের করে নিয়ে আসাটা আরও সুবিধা হয়ে যাবে। এই যে জন্ম বার সম্পর্কিত যে ভিডিওগুলো বলছি, এটা একটা বেসিক আমি আলোচনা করছি। বেসিক আলোচনা করা এই জন্যই কারণ আপনি নিজের চরিত্রটা অনেক সময় বুঝতে পারবেন, বা আপনার চারপাশে যারা আছে তাদের চরিত্রগুলো আপনি বুঝতে পারলে তাদের সঙ্গে মিশতে আপনার সুবিধা হবে। শুক্রের জাতক জাতিকা সবার সাথে কিন্তু মিশে উঠতে পারে না। এরা খুব কিছুটা হলেও স্বার্থপর অনেক সময় হয়ে থাকে, নিজের কথাটা একটুখানি চিন্তা করে বেশি। কিন্তু এরা খুব ডিউটিবান হয়, খুব দায়িত্ববান হয়, বাবা মাকে ভীষণ ভালোবাসে। ভিতরে ভিতরে এদের মানসিক একটা টেন্ডেন্সি এমন থাকে যে কেউ যাতে আমাকে কোনো খারাপ কথা না বলতে পারে বা খারাপ না কাজ করে। তবে এরা খুব না প্রতিশোধ প্রবণ হয়ে থাকে ভীষণ। মানে আপনি যদি এদের পিছনে লাগেন, আপনি যদি এদেরকে কোনো ক্ষতি করেন, এরা আজ না হলেও কাল আপনার কাছ থেকে সেই প্রতিশোধটা নিয়েই ছাড়বে। এদের ভিতরে ভিতরে প্রতিশোধ মানে রিভেঞ্জ নেওয়ার যে টেন্ডেন্সি, এটা কিন্তু এদের মধ্যে থাকে। যাই হোক, আবার ভিডিওগুলো আপনারা দেখুন, রাশি নিয়ে সব ভিডিওগুলো আছে, মাস নিয়ে অনেকগুলো ভিডিও আছে, কোন মাসে জন্মগ্রহণ করলে কীরকম আপনার ভবিষ্যৎ হবে, ভাগ্য কীরকম থাকবে, আর জন্ম বারগুলো নিয়েও ভিডিও আছে, এগুলো আপনারা দেখতে থাকুন। শুক্রবারে যাদের যেহেতু জন্মের ভিডিওটা বলছেন, ওটা 6 সংখ্যাটাকে আপনারা নিয়ে চলার একটু চেষ্টা করুন। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী সবসময় আপনাদের সাথে আছে। বসুন্ধরা টিভি, সময় অসময় সব সময়।